উরি বাবা, এত আস্ত এক বাঘ! পালাও এখান বেঠে। একটি ছোট গ্রামে রহিম আর তার স্ত্রী ঋতু বাস করত। তারা ছিল অনেক গরিব, ঠিক মতন দুবেলা খেতেও পারত না, না খেয়েই তাদের দিন কাটাতে হতো। রহিমের মাথায় ছিল অনেক চিন্তা, সে কি করবে, কি খাবে, এই চিন্তা করতে করতে সে কাঠ কাটতে জঙ্গলে চলে যায়। মিনা, আমি কাঠ কাটতে চললাম, নিজের খেয়াল রাখো কেমন? ঠিক আছে, তাহলে তুমি কাঠ কাটতে সাবধানে যাও। তারপরে রহিম গহীন বনে কাঠ কাটতে চলে যায়। তাড়াতাড়ি পা চালিয়ে যায়, না হলে আবার দেরি হয়ে যাবে। আজ জঙ্গল থেকে কিছু কাঠ কাটতেই হবে। বাড়িতে তো আর এক টুকরো কাঠও নেই। যদি কাঠ না নিয়ে ফিরি তাহলে আজ বাড়িতে রান্নাই হবে না। ওহ বাবা, আমি খুব হাঁপিয়ে গেছি। এই গাছটা ভালোই আছে, এটা কাটলে অনেক কাঠ পাওয়া যাবে। উফ, আজ তো অনেক কাঠ কেটে ফেললাম। সকাল থেকে কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেল টেরই পেলাম না। এখন আর দেরি নয়, চল কাঠগুলো নিয়ে বাড়ি ফিরে যাই। তারপর রহিম কাটা কাঠগুলো কাঁধে তুলে নিল এবং ধীরে ধীরে সেগুলো নিয়ে বাড়ির দিকে চলে গেল। তাড়াতাড়ি পা চালিয়ে যায়, না হলে আবার দেরি হয়ে যাবে। অনেক দিন পর বেশ কিছু কাঠ কাটতে পেরেছি। আজকে আমার ঘরে উনুন জ্বলবে ভেবেই খুব আনন্দ লাগছে। উরি বাবা, এত আস্ত এক বাঘ! পালাও এখান বেঠে। আজকে তোকে খেয়ে ফেলবো, পালাবি কোথায় বেটা? ওরে বাবা রে, লেজ গুটিয়ে পালাই এখন। তারপর বাঘটি রহিমকে শিকার করার জন্য লড়াতে লাগল। এই হতচ্ছাড়া, দাঁড়া বলছি, দাঁড়া! কোথায় পালাবি? হায়, আজকের মতো বেঁচে গেলাম। কাঠগুলো সব ফেলে দিয়ে চলে আসলাম। হে প্রভু, আজকে আমার ঘরে উনুন জ্বালবে না। তারপরে রহিম কষ্টে ভরা মন নিয়ে বাড়িতে চলে যায়। কি গো, তুমি এত হতাশ হয়ে আছো কেন? তোমার হাতের কাঠ কোথায়? কাঠ না নিয়ে আসলে তো আজকেও আমাদের ঘরে উনুন জ্বলবে না। আমাদের যে না খেয়েই থাকতে হবে। তোমাকে যে আমি কি আর বলবো, জঙ্গল থেকে কাঠ নিয়ে আসার সময় একটি ভয়ানক বাঘ আমাকে তাড়া করেছিল। সেই ভয়ে কাঠগুলি ফেলে রেখে চলে এসেছি। ভাগ্য ভালো যে তুমি এবারের মতো বেঁচে গেছো, না হলে তো বাঘের পেটেই চলে যেতে। ঋতু যাই হোক, আমি আজ অনেক ক্লান্ত। এবার ঘরে চলো, বিশ্রাম নিব। ঠিক আছে, তাহলে তুমি ঘরে চলো। তারপরে রহিম আর ঋতু বিশ্রাম করতে চলে যায়। পরের দিন সকালবেলা। কি গো, কাল তুমি কাঠ কাটতে পারোনি, তাই তো কাল রাতে আমাদের না খেয়েই থাকতে হয়েছে। এভাবে আর কয়দিন না খেয়ে থাকবো আমরা? ঋতু কথা বলতেই রহিম তারপরে কষ্টে ভরা মন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। তারপরে রহিম হাঁটতে হাঁটতে চলে যায় এক বিশাল বনে। রহিম এদিক সেদিক তাকিয়ে দেখে শুধু চারদিকে জঙ্গল। আরে বাবা, হাঁটতে হাঁটতে আমি কোথায় চলে আসলাম? এ তো বিশাল বড় এক জঙ্গল। যাই, আর একটু সামনে হেঁটে দেখি জঙ্গল থেকে বের হতে পারে কিনা। তারপরে রহিম হাঁটতে থাকে জঙ্গল থেকে বের হওয়ার জন্য। তারপরে রহিম হাঁটতে হাঁটতে দেখতে পায় সামনে এক বিশাল বড় পুকুর। আরে, এত বিশাল বড় এক পুকুর! যাই একটু সামনের গাছটার কাছে গিয়ে বসি। তারপরে রহিম পুকুরের পাশে বসেই ভাবতে লাগলো সে কি করবে, কি খাবে।
হঠাৎ করে পুকুরের মাঝখান থেকে একজন বৃদ্ধ লোক উঠে আসে আর রহিমের উদ্দেশ্যে বলতে থাকে। আমি জানি যে তোর অনেক কষ্ট, তোর বাড়িতে খাবার মতো কিছুই নাই। আমি তোকে অনেক কিছু দিতে চাই, তুই কি নিবি বল বাছা আমার কাছ থেকে? রহিম প্রথমত ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগল, আমি কি বলবো নাকি বলবো না। বৃদ্ধ লোকটি আবারও রহিমকে বলল, বল তোর কি চাই, তুই যা চাইবি আজ আমি তোকে তাই দিব। তোর কোনো কিছু চাওয়ার থাকলে তাড়াতাড়ি বল আমার কাছে, আজ আমি তোকে সব দিয়ে দেব। রহিম অনেক চিন্তার পরে বলল, আমি জানি না তুমি আমার ইচ্ছা পূরণ করবা কিনা, তবে আমি অনেক গরিব, আমার ঘরে খাবার মতো যে কিছুই নাই। তুমি যদি আমাকে 2টা গরু দাও, সেই গরু 2টা লালন পালন করে আমি বাঁচতে পারবো। বৃদ্ধ বলে, ঠিক আছে রহিম, তুই চিন্তা করিস না। তুই এখন বাড়িতে যা, কালকে সকালে ঘুম থেকে উঠে দেখবি তোর ঘরের সামনে 2টা বড় গরু রাখা আছে। রহিম, তোর আর কিছু লাগলে তুই আবার আসিস, আমি এখানেই থাকব। তোর যত চাওয়া পাওয়া আছে সব আমি পূরণ করে দেব। তারপরে রহিম হাঁটতে হাঁটতে বাড়িতে চলে গেল। আর স্ত্রী ঋতুকে সবকিছু খুলে বলল। স্ত্রী ঋতুকে সবকিছু খুলে বলার পর ঋতু অনেক খুশি হল এবং ভাবতে লাগল, আমরা যদি এগুলি পেয়ে যাই তাহলে তো আমরা অনেক বড়লোক হয়ে যাব। পরের দিন সকালবেলা রহিম এবং মিনা ঘর থেকে বেরিয়ে আসে। তারপরে তারা দেখতে পায় বাড়ির সামনে 2টা গরু এসে দাঁড়িয়ে আছে এবং তারা অনেক খুশি হল গরু 2টা দেখে। রহিম পরের দিন সকালবেলা আবার হাঁটতে হাঁটতে সেই পুকুরের কাছে চলে যায়। তারপরে রহিম পুকুরের কাছে এসে পৌঁছায়। রহিম পুকুরের কাছে বসা মারতুই সেই বৃদ্ধ লোকটি আবার ফুল থেকে বেরিয়ে আসে। সেই বৃদ্ধটি এসে বলল, বল তোর আর কি চাই, তুই যা চাইবি তোকে সবই দিয়ে দিব আমি। তোমার সব কথাই তো সত্য। 2টো গরু আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। তুমি আমার শেষ ইচ্ছাটুকু পূরণ করে দাও। তুমি আমাকে আরেকটি গরু এবং একটি ছাগল দাও। বৃদ্ধ বলে, ঠিক আছে, তুই এখন বাড়িতে যা। কালকে সকালে দেখবি তোর বাড়ির সামনে একটি গরু এবং একটি ছাগল চলে আসবে। তারপরে রহিম খুশি মনে বাড়িতে চলে যায়। পরের দিন সকালবেলা রহিম আর তার স্ত্রী ঋতু দেখতে পায় তাদের বাড়ির সামনে একটি গরু এবং একটি ছাগল দাঁড়িয়ে আছে। তারা দেখে অনেক খুশি হয়ে যায় আর এই রকমের করতে করতে তারা গরিব থেকে অনেক বড় লোক হয়ে যায়। তারপরে রহিম আর ঋতু অনেক সুখে শান্তিতে বাস করতে লাগল। এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে লাইক করতে ভুলিও না, সাবস্ক্রাইব করো আর বেল আইকন চাপাও যাতে আরও মজার গল্প দেখতে পাও। বেল